তোমার এখানে খুব অসুবিধে হচ্ছে, তাই না দিয়া? হ্যাঁ, সে তো হচ্ছে। সত্যি? আমিও তাই ভাবছি তোমার ভীষণ অসুবিধে হচ্ছে। দেখো, মেঘ বৃষ্টিও বিপথে চলে গেছে। নিহার নিখিল অনবরত ঝগড়া করছে, ওদের মধ্যে সম্পর্কটা ভালো নয়। তার উপরে আবার আমি তোমার এত অসুবিধে করছি, তোমাকে এত বিরক্ত করছি। ঠিক আছে, আর আর বেশি দিন নয়, হিয়া ফিরে এলে পরেই আমি তোমাকে সুন্দরগঞ্জে ছেড়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যেতে চাও তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাই, তো আমি চাই যেতে। আমার মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমতী। ছোট হলে কি হবে, নিজের মাকে হাড়ে হাড়ে চেনে। হিয়ারে, তুই ঠিকই বলেছিলি, যদি চলে যেতে বলি তাহলেই তোর মা একমাত্র এই বাড়িতে থেকে যাবে। হিয়া, তোকে খুব মিস করছি আমি এখন। তুই যদি এখন তোর মায়ের মুখটা দেখতিস। কি ব্যাপার ঠিক? হ্যাঁ, আমাকে দেখে মিচকি মিচকি হাসলেন কেন? আমি তো বললাম আমি চলে যাবো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি তো বলছি তুমি চলে যাবে, চলে যেও, কিন্তু তার আগে দেখো, হিয়ার লাস্ট রাউন্ড অফ চেক আপ একটা হয়ে যাক এখানে। সেটা হয়ে গেলেই আমি তোমাকে নিজে ড্রাইভ করে গাড়িতে করে সুন্দরবন ছেড়ে দিয়ে আসবো। ওকে? আমাকে পারতে হবে। দাঁড়া নিখিল, কি ছেলে মানুষই করছিস তুই? হ্যাঁ, কি ছেলে মানুষই করছিস? পেনটা আমাকে দে। ডিভোর্স পেপারে সাইন করছিস তুই? হ্যাঁ, তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিহারের সঙ্গে এত বছর সংসার করার পর যদি আমার মাথাটা খারাপ হয়ে গেছে থাকে, সেটা কি অস্বাভাবিক? আমি আর পারছি না বর্দা ভাই, আমি ফেড আপ হয়ে গেছি বর্দা ভাই। নিহার আমার ধৈর্যের সমস্ত লিমিট ক্রস করে আমার ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে বর্দা ভাই। আমার চোখের সামনে বিপদে চলে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না। নিহার আমার পরিবারের প্রত্যেককে অসম্মান করছে, আমার মাকে, আমার ঠাম্মিকে। আমি শুধু দেখছি, আমি কিছু বলতে পারছি না। নিখিল, আমার হিয়াকে পর্যন্ত, আর হিয়া 4 বছরের একটা বাচ্চা, ওইটুকুনে দুধের শিশু, ওকে পর্যন্ত রিয়াক্ট করছে না। আমার চামড়াটা না খুব মোটা, জানিস তো, গন্ডারের চামড়া। তা আমি এতদিন সহ্য করে গেছি, আমি চুপ করতে পারিনি, কিন্তু আমি চুপ করে থাকবো না। নিহার আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছে, তো আমি নিহারকে ডিভোর্স দেব, তাতে ও সুখে থাকবে আর আমি একটু শান্তি পাবো। নিখিল, এদিকে তাকা, আমার কথাটা শোন। মাথা গরম করিস না। ডিভোর্স, তুই মাথাটা ঠান্ডা করবি। মাথা ঠান্ডা করে কি হবে? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?